ফ্রেন্ডস, এটা কি মাছ বলো তো? হ্যাঁ, পাবদা মাছ। আজকে একটা পাবদা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য আলু আমি লম্বা করে কেটে নিয়েছি, আর বেগুন ডুমো করে কেটে নিয়েছি। আর অবশ্যই যেটা লাগবে সেটা হলো ধনেপাতা আর কাঁচা লঙ্কা, কারণ এতে কোনো গুঁড়ো লঙ্কা পড়বে না। ধনেপাতা না পড়লে টেস্টটা ভালো লাগবে না, একটা অন্যরকম টেস্ট হবে, দেখবে তোমরা ট্রাই করে। আর আমাদের রেগুলার মশলা লাগছে। আমি মাছগুলোতে নুন, হলুদ, সর্ষের তেল মাখিয়ে ভেজে তুলে নিয়েছি। তোমরা কাঁচা মাছ দিয়েও ট্রাই করতে পারো, স্বাদে কিন্তু কোনো হেরফের হবে না। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে তাতে আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। লালচে করে ভাজা হলে তার সাথে অ্যাড করব বেগুন। সব কিছু একসাথে ভেজে নিতে হবে। তোমরা তো পাবদা মাছের অনেক রেসিপি খেয়েছো, এটা একবার ট্রাই করে দেখো। এটা কিন্তু সময়ও বেশি লাগে না, আর খুব ভালো, টেস্টটাও খুব ভালো লাগে। সব কিছু ভাজা হয়ে গেলে ভালো করে মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। সব কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবে। আর জল ফুটে ওঠার পরেই মাছ দেবে, কারণ পাবদা মাছ নরম হয়, বেশিক্ষণ ফোটাতে লাগে না। সব কিছু সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে। ব্যাস, অবশ্যই তোমরা ট্রাই করো।